হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে 8টা। তো আমি ঘুম থেকে উঠেছি 6:45। আজকে আমি একদিন ছুটি নিয়েছি অফিস থেকে, কারণ কি আজকে আমার দেওয়ারের যে ছোট্ট একটা ছেলে আছে আভিয়ান, তার আজকে গায়ে হলুদ। আগে গতকাল গেছিলো, জল ভরা গেছিলো। আজকে গায়ে হলুদ হওয়ার পরে আমরা যাব কালীবাড়িতে। তো আজকে 9টার মধ্যে যেতে হবে, তাই সকাল সকাল উঠে আমার স্নান টান করা কমপ্লিট। এই হচ্ছে আজকের বাইরের ওয়েদার, ঝলমলে একটা সুন্দর রৌদ্র উঠেছে, কিন্তু বাইরে কিন্তু একটু মৃদু মৃদু হাওয়া বইছে। তাহলে চলো এখন আমি রেডি হয়ে আসার পর তোমাদেরকে দেখাবো আমি কি শাড়ি পরবো আজকে। তো এই হলো আমার ফাইনাল লুক। একটা সিফনের চিকেন কারি শাড়ি পরেছি, এলোর মধ্যে রেড ব্লাউজ। প্রথমে ভেবেছিলাম রানি ব্লাউজ পরবো, কিন্তু এই ব্লাউজটা না গায়ে হচ্ছিল না, তাই জন্য এই রেড ব্লাউজটা পরেছি। তারপরে এই যে গলার এটার ম্যাচিং কানের, হাতের ব্যাস ডানা, তো এটাই পরেছি। তো মেকআপটা একবারে করে নিলাম, কারণ কি এসে আবার কালীবাড়ি যাব। এখন তো যাব জল ভরতে, ওকে হলুদ দিয়ে স্নান করানো হবে। তারপর ওখান থেকে ঘরে এসে আবার ড্রেস চেঞ্জ করে, মেকআপটা সেমই থাকবে, এই কারণে এইভাবে মেকআপ করেছি। তারপরে যাবো কালীবাড়িতে। তাহলে চলো, আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঠোঁটে পড়েছি আজকে নিউড কালার লিপস্টিক, এই যে। তো তোমাদের আমি কিন্তু নর্মাল ক্যামেরাতেই ভিডিও করছি। আমার যে মোবাইলের যে ক্যামেরাটা আছে, কোনো আমি এডিট করে ভিডিও করছি না, যেমন তো নর্মাল যে ক্যামেরাটা হয় এই ক্যামেরাতেই আমি ভিডিও করছি। তো তোমরা বলবে আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে। এখন চা খাবো আর বেরিয়ে যাবো। এই হচ্ছে আমাদের লিটল কৃষ্ণা। আরে জলটা রেডি করো। ঘরে গিয়ে আবারও ড্রেস চেঞ্জ করেছি। এই যে সকালে ছিলাম ইয়েলো কালার ড্রেস পরেছি, এখন রানি কালার গ্রিন পার্ট। তো এই যে এই জুয়েলারিটা পরেছি, ভাবছিলাম অন্য পরবো, কিন্তু তাড়াহুড়োতে না জুয়েলারি বার করতে ভুলে গেছি। এখন বাজে ঘড়িতে 3টে, জাস্ট ঘরে আসলাম আমি, দিবাকর, সোনামা। তো এখন এই শাড়িটা ছেড়ে ড্রেস পরে একটা সালোয়ার পরবো, আবার যাব আরেকজন অন্নপ্রাশন আছে ওখানে, আজকে আমাদের ইনভাইট দুপুরে। তো ওখানে যাবো। আর বিকালে তো আমার দেওয়ারের ছেলের আজকে পার্টি, অন্নপ্রাশনের পার্টি, তো রাতে তো ওখানেই থাকবো। আর দুপুরে যাব। আজকে বাইরে প্রচণ্ড রৌদ্র, পুরো টোটালি ঘামাচ্ছি আর হাঁপাচ্ছি, কি বলবো, প্রচণ্ড জল, শুধু জল জল তেষ্টা পাচ্ছে। আর এখনের তো ওয়েদারটা এরকমই। তো মেয়ে তো ঘরেই খাবে, তোমরা তো জানো আমার মেয়ে বাইরে খুব কম খায়, কি ও ঝাল খায়, চিপস খায়, কিন্তু এমনি ঝাল তরকারি ডাল খাবে না। তো ওর জন্য ঘরে রান্না হয়েছে, মা ওকে খাইয়ে দিবে। তো দিবাকর গেছে, একটু একজন ডেকেছে, ওখানে গেছে। দিবাকর আসলে আমি ড্রেসটা চেঞ্জ করে আবার যাব। চলে আসছি আরেকজন ছোট্ট বেবি তার অন্নপ্রাশন পার্টিতে। তো এখন ঢুকবো, অনেকটাই লেট হয়ে গেছে। এই হচ্ছে ছোট্ট বেবি, কি কিউট না, ওরই আজকে অন্নপ্রাশন। এখন বাজে ঘড়িতে 4:30, জাস্ট ঘরে আসলাম। এসি আর কানেরটা খুলেছি, কারণ বলো তো আমার কান পুরো ব্যথা করছে। আমি তো কানে পড়ি না, তোমরা সবসময় দেখোই আমাকে খালি কানেরই, কোনো অকেশনালি কানের পরি। আমি কানের পরতে পারি না, আর চাপা কানের তো একদমই না, আর রিংও এখন আর পরি না। তো এর জন্য কানেরই পরি না, কোনো অকেশন হলে কানের পরি না। আর এত ব্যথা করছে আজকে, আবার রাতেও কানের পরতে হবে, পুরো লতিটা ব্যথা করছে। তাহলে চলো এখন একটু রেস্ট করি, রেস্ট না করলে না রাতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, পুরো ধকল হয়ে যাবে। মেয়ে এখনো ঘুমায়নি, দিবাকর গেল মেয়েকে ঘুম পাড়ানোর জন্য। চলো এখন রাখি, আমার মুখে মেকআপও উঠাতে হবে, তোমাদের সাথে পরে কথা বলবো।